বিকালে চায়ের জন্য আর চিন্তা নেই। এই পিঠাটা তৈরি করে বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন। এই পিঠাটা খেতে অনেক টেস্টি, তৈরি করা একদমই সহজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে হাফ গ্লাসের মতো লিকুইড মিল্ক নিয়েছি। আমি 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছি। এখন সবগুলা মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই পর্যায়ে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এখন আমি ময়দাগুলো এই মিশ্রণের সঙ্গে ভালো করে একটু মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটা কিন্তু ভালো করে মতে সফট করে নিয়েছি। এখন আমি এটা 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। আবারও ডোটাকে ভালো করে মতে দইয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি বের করে দিচ্ছি। এখন পিঠা তৈরি করার জন্য আমি ডো নিয়েছি। এই পর্যায়ে আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম করে বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেছে। এখন রুটির চারপাশ আমি কেটে নিচ্ছি। এই পর্যায়ে সামান্য করে আমি রুটির উপর লিকুইড মিল্ক লাগিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন তিলটা দেওয়ার পরে আমি একটু আলতো হাতে চাপ দিয়ে দিচ্ছি যেন তিলটা বসে যায়, তার জন্য। এই পর্যায়ে আমি পিঠাটা স্লাইস করে নিচ্ছি। আমি এই পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবগুলা পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। আমি এক পিঠ ভেজে নিয়েছি, অপর পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলা পিঠা আমি ভেজে নিচ্ছি। বিকালে চায়ের সাথে কিন্তু এই পিঠাটা সার্ভ করতে পারেন। বিকালে চা রেডি হওয়ার আগে কিন্তু এই পিঠাটা রেডি হয়ে যাবে। খুবই অল্প সময়ে খুবই অল্প খরচে কিন্তু পিঠা তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা খেতে অনেক টেস্টি। সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। কত সফট, নরম, তুলতুলে, মুখে দিতে মিলিয়ে যাবে। কত ফুলকো ফুলকো এই পিঠাটা। আসলে এই পিঠাটা খেতে অনেক টেস্টি। আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।